তুমিও তো বিদেশে চলে যেতে পারো, যাও না। তোমার যা কথা, আমি বিদেশে চলে গেলে তোমাকে খিচুড়ি কে রান্না করে খাওয়াবে শুনি? আমি সুরুচি, আমার হাজবেন্ড পরমেশ, আর আমাদের মেয়ে ঐশী। হ্যালো অজয়, অদিতি, তোমরা ভালো আছো? আমরা ভালো আছি, তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। বাবা মা, আমরা দুঃখিত। বলেছিলাম কচু আনতে, আর এনেছো কাঁচকলা। আরে ম্যাডাম, দুটোই তো সবুজ। হ্যাঁ, সে তো ঘাস ফড়িংও সবুজ। দাও। আরে ম্যাডাম, তোমার ঘাস ফড়িং কি আর রান্না করে খাওয়া যায়? হয়েছে হয়েছে। ও আচ্ছা, বুঝেছি, বিবাহের দিন মানে ম্যারেজ অ্যানিভার্সারি তো। বলছি, ছুটির দিনে আমাকে তো একটু রান্নায় সাহায্য করতে পারো? মা, তুমি রান্না করলে যে স্বাদ পাওয়া যায় তা কি আর বাবা করলে হবে? হবে না তো। আর সাফাই গাইতে হবে না। হ্যাঁ সুরুচি, ঐশী তো ঠিকই বলেছে। তোমার কি তুলনা হয় বলো? কোথায় আগরতলা আর কোথায় চৌকির তলা। ঢং। শীল, সমাধি, প্রজ্ঞার অনুশীলনে ব্রতী হওয়ার প্রকৃষ্ট সময়ই হল বর্ষাকাল। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা, এই 3 মাস আমাদের বৌদ্ধ ভিক্ষুরা বিহারে বিহারে বর্ষাব্রত পালন করেন। এ সময় আত্মসংযম, আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের চর্চা করা হয়। ঠিক, আজকাল মানুষ ক্ষমা করতে চায় না, তাই ভাঙনও বাড়ছে। তোমার আবার কোন দিকে ভাঙন হলো সুরুচি? হ্যাঁ, আমাদের ক্ষমা করো। তোমাদের পাশে না থেকে আমরা শুধু নিজেদের নিয়েই ভেবেছি। আমরা বুঝতে পারিনি তোমরা কতটা একা। আমাদের ক্ষমা করো। এবার থেকে নিয়মিত যোগাযোগ করব। হ্যাঁ, প্রতিজ্ঞা করছি উৎসবের সময় বের করব। এই আলো যেন আমাদের মনকে আলোকিত করে। যদি আমরা সবাই ক্ষমা করতে শিখি, তবে সমাজই হবে আলোয় ভরা।